Good evening, everybody. Assalamu alaikum. Hello, dear viewers and learners. Welcome back with me, dear learners. Hope you are well by the grace of Almighty Allah. Dear learners, today we are going to discuss on gap filling activities with clue. আমরা আজকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস সম্পর্কে অর্থাৎ শূন্যস্থান সম্পর্কে আলোচনা করব, যাতে ক্লু দেওয়া থাকবে বা ওয়ার্ড দেওয়া থাকবে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। দেখি কি দেওয়া আছে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, শূন্যস্থান পূরণ কার্যক্রম সমূহ উইথ ক্লু। ক্লু এর সাথে এসে ক্লুজ শব্দসমূহ দিয়ে, অর্থাৎ শূন্য শব্দসমূহগুলো দিয়া, এই শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। দেখি কি শব্দ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এ আর্টিকেল, একটি। দা টিটাখানা আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়। প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ফর প্রিপোজিশন, জন্য যাবত। গ্রেট, গ্রেট শব্দের অর্থ হচ্ছে বড়, মহৎ, গুরুত্বপূর্ণ, অর্থাৎ অ্যাকর্ডিং টু পজিশন ইটস মিনিং ক্যান বি ভেরিড, অর্থাৎ এটার অর্থ ভিন্ন হতে পারে স্থানকাল পাত্রভেদে। হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে। ওয়াইজ, ওয়াইজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। তারপর হচ্ছে হুইচ, হুইচ শব্দের অর্থ হচ্ছে যাহা বা কোনটি, এটা অর্থ জায়গা ভেদে বেরি করে। অফ, অফ শব্দের অর্থ হচ্ছে আমরা মূলত বন্ধ অর্থে ব্যবহার করি, অফ, লাইট অফ, এরকম। লার্নার্স দেখি কি প্যাসেজ আছে। টাইম ইজ ভেরি ড্যাশ থিং, সময় হয় খুবই ড্যাশ থিং, সময় হয় খুবই ড্যাশ থিং, সময় হয় কি খুবই মূল্যবান জিনিস, দামি জিনিস। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি আছে, প্রিসিয়াস। যেহেতু এখানে এটা হচ্ছে কি নাউন, থিঙ্ক, থিঙ্কের নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ এখানে কি আছে, প্রিসিয়াস আছে, এটা বললেই মিলে। প্রিসিয়াস, টাইম ইজ ভেরি প্রিসিয়াস থিং, সময় হয় খুবই মূল্যবান জিনিস। টাইম ড্যাশ ইজ লস্ট অনস, সময় ড্যাশ ইজ লস্ট অনস, যদি একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফরএভার, তাহা চিরতরে হারিয়ে যায়। তাহলে সময় যাহা একবার হারিয়ে যায়, তাহা চিরতরেই হারিয়ে যায়, অর্থাৎ আমরা এটাকে রিপিট করতে পারি না, এটাকে রিটার্ন করতে পারি না, ফিরে পাই না। টাইম যাহা একবার হারিয়ে যায়, তো যাহা অর্থ আমরা কি লিখবো, হুইচ। টাইম হুইচ ইজ লস্ট অন, সময় যাহা একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফরএভার, এটা চিরতরেই হারিয়ে যায়। দেয়ার ইজ ড্যাশ প্রবাদ, প্রবাদ শব্দের অর্থ হচ্ছে প্রবাদ বাক্য। দেয়ার ইজ প্রবাদ, প্রবাদে আছে, একটা প্রবাদ আছে। একটা প্রবাদ ক্ষেত্রে আমরা লিখব দেয়ার ইজ এ প্রবাদ। দেয়ার ইজ এ প্রবাদ, একটা প্রবাদ আছে। কি একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড, সময় এবং স্রোত, ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। ইট ইজ টাইম, ইহা হচ্ছে সময়। হুইচ ডাজ নট, যাহা করে না, ড্যাশ দ্য রিলেটিভ ফিলিংস, ইহা হচ্ছে সময়। হুইচ ডাজ নট, যাহা করে না বা যাহা নাই, দ্য রিলেটিভ ফিলিংস, আত্মীয়ের অনুভূতি, যাহা নাই। হ্যাভ শব্দের অর্থ আছে, যেহেতু ডাজ নট নাই, তাহলে কি বলবো, ইট ইজ টাইম, ইহা হয় সময়। হুইচ ডাজ নট হ্যাভ, হুইচ ডাজ নট হ্যাভ, যাহা নাই, দ্য রিলেটিভ ফিলিংস, আত্মীয় স্বজনের অনুভূতি, অর্থাৎ সময় কোনো আত্মীয় স্বজন বুঝে না, কাছের দূরে বুঝে না, এটা এটার গতিতে, আপন গতিতে চলে। ইট ডাজ নট ওয়েট, এটা অপেক্ষা করে না, মানে সময়ের কথা বলছে, সময় অপেক্ষা করে না। ড্যাশ এনিয়ন, ইফ যদি ইট ইজ নট ইউজড, এটাকে ব্যবহার করা না হয়, ড্যাশ ড্যাশ ভাবে, তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু শেষে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাডভার্ব বসবে, আর এখানে কি বসবে দেখি, ইট ইজ নট ওয়েট, এটা অপেক্ষা করে না। এনিয়ন, কারো জন্য, জন্য অর্থে আমরা কি আছে এখানে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন ফর আছে, প্রিপোজিশন। ইট ডাজ নট ওয়েট ফর এনিয়ন, ইহা কারোর জন্য অপেক্ষা করে না। ইফ যদি ইট ইজ নট ইউজড, ইহা ব্যবহার করা না হয়, ওয়াইজ, অর্থাৎ এটাকে অ্যাডভার্ব বানাতে হবে, যেহেতু সেন্টেন্সের শেষে এটা শেষে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, যেহেতু তারপরে বসবে এটা অ্যাডভার্ব বসবে বা অবজেক্ট বসবে, তো এই ক্ষেত্রে ওয়াইজ আছে, এটা অ্যাডভার্ব বানাতে হবে, ওয়াইজলি। ওয়াইজলি কি বলছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না যদি এটাকে বুদ্ধিমানের সহিত, জ্ঞানের সহিত ব্যবহার না করা হয়।
অর্থাৎ সময়ের কাজ সময় করতে হবে। ইট ইজ রিয়েলি এসেনশিয়াল, এটা হয় সত্যি প্রয়োজনীয়। টু রিয়েলাইজ, অনুধাবন করতে বা বোঝা, এটা হয় খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। টু রিয়েলাইজ, অনুধাবন করা বা অনুধাবন করতে। ড্যাশ ড্যাশ ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব বুঝতে। এক্ষেত্রে যেহেতু সময়ের গুরুত্বটি বুঝতে নির্দিষ্ট করে বলছে, এক্ষেত্রে যদি আমরা প্রিপোজিশন অফ পাই কোথাও, আর তারপরে যদি একটা নাউন থাকে এবং তার আগে আরেকটা নাউন থাকে, তার আগে শব্দটা আর্টিকেল দা বসে, অর্থাৎ দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ প্লাস নাউন, এ হচ্ছে স্ট্রাকচার। যেহেতু নাউন আছে তার আগে আর্টিকেল দা বসবে, তারপরে যেহেতু প্রিপোজিশন আছে এবং একটা নাউন আছে, তাহলে ইট ইজ রিয়েলি এসেনশিয়াল, এটা হয় খুবই প্রয়োজনীয়, সত্যি প্রয়োজনীয়। টু রিয়েলাইজ, অনুধাবন করা। দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব। ইন অল লাইফ, আমাদের জীবনে। দোজ হো হ্যাভ বিকাম ড্যাশ, দোজ হো বিকাম, যারা, যেসব ব্যক্তিরা হইয়াছে ড্যাশ, উড মেক প্রপার ইউজ অফ টাইম, তারা সময়ের ড্যাশ করিয়াছে, অর্থাৎ যারা জীবনে, যেসব ব্যক্তিরা কি হয়েছে, বিখ্যাত হয়েছে, ফেমাস হয়েছে। এক্ষেত্রে কি আছে, ফেমাস অর্থে কি, ফেমাস যেহেতু নাই, গ্রেট আছে, গ্রেট। দোজ হু বিকাম গ্রেট, যারা জীবনে কি হয়েছে, বড় হইয়াছে, বিখ্যাত হইয়াছে। উড মেক প্রপার ইউজ অফ টাইম, তারা সময়ের সঠিক ব্যবহার করত বা সময়ের সঠিক ব্যবহার করেছিল। দে নেভার পুট ড্যাশ দেয়ার ওয়ার্ক ফর টুমরো, দে নেভার পুট অফ শব্দ অর্থ ফেলে রাখা। দে নেভার পুট অফ, তারা কখনো ফেলে রাখতো না, দেয়ার ওয়ার্ক, তাদের কাজ, ফর টুমরো, আগামীকালকের জন্য। দ্যাটস ওয়াই, সেজন্য, দে হ্যাভ কন্ট্রিবিউটেড, তারা অবদান রাখিয়াছে, ড্যাশ লট টু দ্য সোসাইটি, সমাজে। এই জন্য কি বলছে, দে হ্যাভ কন্ট্রিবিউটেড, তারা অবদান রাখিয়াছে প্রচুর, টু দ্য সোসাইটি, সমাজে, প্রচুর। এ লট প্রচুর, টু দ্য সোসাইটি, সমাজে। অতএব যারা জীবনে সময়ের সঠিক ব্যবহার করছে, সময়কে ফেলে রাখে নাই, এর জন্য তারা কি করছে, সমাজের উন্নতিতে অবদান রাখছে, অর্থাৎ সমাজে ভালো কাজ করতে পারছে। আমরা রিপিট করি, টাইম ইজ ভেরি প্রিসিয়াস থিং, টাইম হুইচ ইজ লস্ট once is lost forever. There is a proverb, time and tide wait for none. It is time which does not have the relative feelings. It does not wait for anyone if it is not used wisely. It is really essential to realize the importance of time in our life. Those who have become great would make proper use of time. They never put off their work for tomorrow. That's why they have contributed a lot to the society. Dear learners, no more today. Thanks to all. Assalamu alaikum.